নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করব তোমরা সকলেই ভালো আছো। আজ আমি বানিয়ে নিচ্ছি লাউ পাতা দিয়ে ইলিশ মাছ। চলো দেখে নিয়ে যাক কীভাবে আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি আমি 5-6 পিস ইলিশ মাছ। আর মিক্সচার বাটিতে প্রথমে নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল, 1.5 চামচ সাদা আর কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, দিয়ে দিচ্ছি 1.5 চামচ পোস্ত। মাছের মধ্যে আমি একটু হালকা হলুদ মেখে লবণ মেখে নিব, লবণ হলুদ হালকা করে। আর ওই মিক্সচারের বাটিতেও আমি পরিমাণ মতো লবণ হলুদ মেখে নিব। যেরকম মাছ দিবে সেরকমই লবণ হলুদটা দিবে। এখানে তোমরা চাইলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা কাঁচা লঙ্কায় করব, তাই আমি এখানে আর গুঁড়ো লঙ্কা দিলাম না। দিয়ে এবার মাছটাকে আমি একটু ভালো করে হলুদ লবণটা মেখে নিব, যেন মাছের ভিতরে হলুদ লবণটা পুরো ঢুকে যায়। মিক্সচারের বাটিতে দিয়ে দিলাম সামান্য একটু জল, জল দিয়ে ওটাকে ভালো করে মিক্সচার করে নেব। এটা একটা খুব সুন্দর রান্না হবে। দেখো আমার সাথে পুরো ভিডিওটা, তাহলে দেখলে বুঝতে পারবে। একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। মশলাটাকে একটু হালকা পিষে নিব, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি একটু টক দই, 2 চামচ টক দই দিয়ে ওটাকে এইবার ভালো করে মিহি করে একদম পেস্ট বানিয়ে নিব। হয়ে গেছে। এই পেস্টটাকে মাছের মধ্যে একদম পুরো মেখে রাখবো। দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে, আর দিয়ে দিব এখানে আমি সরিষার তেল। পুরো রান্নাটা আমি সরিষার তেলেই করব। ইলিশ মাছ সরষের তেলেই ভালো লাগে। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবে, এবং আমার এই চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটাকে ফলো করে দিবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। হলুদ লবণটা ভালো করে মেখে নিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্ট করে রাখবো। আর যেহেতু আমি এটাকে লাউ পাতাতে করছি, তাই এটা খুব সহজ হবে। আর কলা পাতাতে করলে একটু ঝামেলা হয়, লাউ পাতাতে করলে কোনো ঝামেলা, লাউ পাতা, কুমড়ো পাতা, চাল কুমড়ো পাতাতে করলে কোনো ঝামেলা হয় না। পাতাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছি যেন জলটা ঝরে যায়, এবং লাউ পাতার বড় বড় পাতাগুলোকে নিতে হবে। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে ফিরে আসছি। আধা ঘন্টা পরে মাছের ভিতরে সম্পূর্ণ হলুদ লবণ ঢুকে গেছে। তোমরা সবাই একবার বাড়িতে ট্রাই করবে, যারা মাছ খাও তারা। আর যারা মাছ না খাও, সেম প্রসেসে তোমরা পনির দিয়েও এইভাবে লাউ পাতাতে ভাপা করে নিতে পারবে। একটা করে মাছ দিচ্ছি লাউ পাতার ঠিক উল্টো পেজটাতে, সামনের দিকে না কিন্তু উল্টো পেছন দিকটাতে দিয়ে একটু মশলা দিয়ে লাউ পাতাটাকে তুমি যেমন খুশিভাবে মুড়ে দিতে পারবে, কারণ লাউ পাতার মধ্যে লবণ পড়লেই লাউ পাতাটা নেতিয়ে যাবে, এটা হবে না। আর এক তো মাছের মধ্যে লবণ দেওয়াই আছে, এই যে একটু সময় থাকলে পরেই লাউ পাতাটা একদম নরম হয়ে যাবে। যেমন খুশিভাবে তুমি এটাকে ভাঁজ করে রাখতে পারো, এটা কখনো খুলবে না। কলা পাতাতে এটা হয় না, কলা পাতাটাকে বেঁধে রাখতে হয়, নাহলে কলা পাতাটা খুলে যায়। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এই যে প্রথমে এটা মাছটা দিয়ে পরে মশলাটা দিয়েছি, আর এইটাতে দেখাচ্ছি তোমাদের প্রথমে একটু মশলা দিয়ে পাতার মধ্যে মেখে রেখে তারপরে মাছটা দিয়ে উপর দিয়ে আরেকটু মশলা দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। লাউ পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা, পাতুরি, ভাজা কোনো রকমের অসুবিধা হয় না, পাতা খুলে যায় না। এটা সবচেয়ে ভালো জিনিস যে এই লাউ পাতাটা একদম নেতিয়ে যায় কড়াইতে পড়লে, সবথেকে ভালো। আর খেতেও অসাধারণ টেস্ট হয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবে, আর কোনো রকমের ঝামেলা হয় না। অনেকে ভাবে এটা ঝামেলা, কিন্তু কোনো ঝামেলা না, খুব সুন্দর হয়, আর রেসিপিটাও খুব সুন্দর হয়। বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলেও তোমরা এইভাবে বানিয়ে গেস্টদেরকে খাওয়াতে পারবে, এবং এতে প্রশংসাও পাবে। হয়ে গেছে আমার সবগুলো। এবার একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াই বা তাওয়াতে তোমরা যেটা খুশিতে ইচ্ছা হয় তোমরা করতে পারবে। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কারণ যখন তেল ছিটে তখন তেলটা উপরে যেন না আসে, এই জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, 2 চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি একটা একটা করে মাছ দিয়ে নেবো। সবগুলো মাছে ধরে যাবে এর মধ্যে, একটু অ্যাডজাস্ট করাতে হবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে।
কমেন্ট করলে পড়লে পরে বোঝা যায় তোমরা ভিডিওটা কে কোথার থেকে দেখছো। তোমাদের সাপোর্ট আমাদের সবারই প্রয়োজন হয়, তোমরা অবশ্যই সাপোর্ট করবে এবং রেসিপিগুলো বানাবে, বানিয়ে খেয়ে খুশি থাকবে সবাই। ঢেকে দিচ্ছি একটু, বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিট ঢেকে রাখার পরেই ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখো কি সুন্দর জলও বেরিয়ে এসেছে এবং পাতাগুলো একদম নেতিয়ে গেছে। যারা একদম শুকিয়ে ফেলতে চাও তারা ঢাকনাটা এরপরে নেক্সট টাইম আর ঢাকনা দিবে না। যারা এই তেলটা রাখতে চাও তারা ঢাকনা কভার করেই রাখবে যেন তেলটা থাকে। আমি যেহেতু এই তেলটাকে রাখতে চাই, আমি মাছগুলোকে উল্টে দেওয়ার পরেও কভারটা দিয়েই রাখবো। আর যারা একদম তেলটাকে শুকিয়ে নিতে চাও তারা আর কভার দিবে না। এই দেখো সবকটা মাছও আমি উল্টে নিচ্ছি, একটা মাছও খুলে যায়নি। আর এক পিঠ মানে একটা সাইড হয়ে গেছে, তো এই সাইডটা হয়ে যাওয়ার জন্য আমি আবার 5-7 মিনিট এবার একটু ঢেকে দিব। রংটাও সুন্দর এসেছে এবং পাতাগুলো সুন্দর মজে গেছে। ইলিশ মাছ হতে একটুও সময় লাগে না, লাউ পাতা হতেও সময় লাগে না। হয়ে গেছে আমার সেকেন্ড সাইডটাও, দ্বিতীয় সাইডটাও হয়ে গেছে সুন্দর। আমি ঠিক এই পজিশনে মাছের গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দিলাম। আমার হয়ে গেছে, যেহেতু আমরা এখন খাবো না তাই এটাকে আবার ঢেকে রাখবো। আমাদের আমি এক পিস প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এই সময় আমি একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এই সময় একটু লঙ্কা আবার উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিতে পারো। আমি কাঁচা তেলটা দিচ্ছি না, লঙ্কাটা দিয়ে ঢাকা দিয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এখান থেকে এক পিস উঠিয়ে আমি তোমাদেরকে দেখিয়েছি, বাকিটা আমি ঢেকে রাখছি, যখন খাবো তখন আবার একটু গরম করে নেব। তোমরা সকলে ভালো থাকবে, ভিডিওগুলো দেখবে, আমার পাশে থাকবে। আজ তাহলে এখানেই রাখছি, সবাই সুস্থ থাকবে, নতুন নতুন রেসিপি রান্না করে খাবে এবং খুশি থাকবে, নিজেও খাবে এবং বাড়ির সকলকেও খাওয়াবে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। রাখছি।